একটা জিনিস হলো যে আপনাকে খুব ভালো ভালো খাবার দিলাম, কিন্তু মাথার উপরে আপনি খেলে বন্ধুত্ব রাখো, তাহলে আপনি কতটুকুন ভালো থাকবেন? বন্দী জীবন তো বন্দী জীবনে, এটা শুধু যে আছে সেই উপলব্ধি করতে পারে। তার পরিবাররা হয়তো দূর থেকে বুঝিয়ে যে তার সন্তান কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। কত রকমের খবর, কত মানুষের কত কি বন্ধু। এখন যার মনের থেকে আসে যে সান্ত্বনা, সেই সান্ত্বনা এসে দিয়ে যায়। ধৈর্য ধরে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। কতবারই যে সমুদ্রের ভিতরেই ছিল, ছবি পাঠাইছিল যে তারা ঈদের নামাজ পড়তেছে, ওদের ক্যাপ্টেন সাহেব ইমামতি করতেছে, নামাজ পড়ছে। আবার কুরবানির ঈদের সময় পাকিস্তান থেকে একটা খাসি কিনে নিতে, পাকিস্তান থেকে খাসি কিনে নিয়ে সে খাসি শিখে কোরবানি করছে, সেসব ছবি দিলাম। সন্তান যদি ভালো থাকে তাহলে ভালো লাগে, মনে হচ্ছে ভালো আছে। আর সে দস্যুদের কবলে সংবাদে আসছে, তাদেরকে দুম্বা খাওয়াইতেছে, তাদেরকে ছাগল খাওয়াইতেছে, কে দেখে আসছে এখানে যে যখন প্রথম আটকা পড়লো তখন বলছিল যে 20 থেকে 25 দিনের খাবার আছে আমাদের সাথে, আর 200 মেট্রিক টন পানি আছে। সেই 200 মেট্রিক টন পানি কেরোসিন আছে জাহাজে। সে বাড়িতে যখন পানির ইয়া লাগায়, টাঙ্কি লাগায়, তখন হিসাব করে যাবো আমাদের এতজন লোক, আমরা আমাদের প্রতিদিন এত লিটার পানি খরচ হয়, সেই হিসাব করে সে 1500 লিটারের টাঙ্কি লাগাইলো ছাদে গিয়ে। প্রতিদিন এক টাঙ্কি পানি তুললে ছাদে, ওরা দিন চলে যাবে। তখন বৌমা ছিল বাড়িতে, তখন 5-6 জন ছিল। গতকালকে একটা সংবাদে দেখলাম যে 5 দিন 6 দিন পর তাদেরকে একটু গোসল করতে দেওয়া হয়। অনেকের শরীরে এখন চর্মরোগ দেখা দিচ্ছে। আমাদের একটা রোজা ছাড়ে না, আসলে একটা নামাজ পড়ে যাবে, কাজে থাকতে নয়। বাড়িতে আসবে, বাড়িতে ঢোকার আগে নিজেকে 2 রাকাত নামাজ পড়ে কয়েক, আবার যখন বাড়ি থেকে বেরোয় চলে যাওয়ার সময় আবার 2 রাকাত নামাজ পড়ে যাবে, হুজুরের সাথে সাক্ষাৎ করবে। ছোটবেলা থেকেই সে মসজিদে নামাজ পড়ে, ছোটবেলা তার মাকে বলছি, মা আমি আমাকে মসজিদে দিয়ে আসো। কতগুলি সংবর্ধনা থাকে, কতগুলি সুন্দর, 8-10টা সংবর্ধনা। সন্তান কীর্তি সংগঠন। মানুষের গুণ দুইটাই থাকে, সারা গ্রাম থাকবে না, তাকে তুমি দোষ দিয়ে বলবে। বেশি কখনো কারোর সাথে রাগ করে একটা কথা বলতে বা তার সাথে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, দোষ কেউ বলতে পারবে। আবেদন একটা আইতে তাদেরকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে ফিরে আসতে, তাই না? ঈদের আগে যদি আনতে পারে তাহলে তো আল্লাহ আমাদের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ, সারাক্ষণ আল্লাহর কাছে বলি, প্রার্থনা আল্লাহর কাছে। আল্লাহ পাকের তরফ থেকে যখনই ফায়সালা হয়ে যাবে হয়তো আল্লাহ পাকের ব্যবস্থা করে দিবে। আর মানুষ চেষ্টা করবে, আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
তুমি তাকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরে এনে দেন আল্লাহ। এই তো কামনা করে আল্লাহ। এর আগে যদি ঈদের আগে যদি আমার ছেলেটা বাড়ি আসতো, যত কটা বাচ্চা আছে সবাই মা বাবার কাছে ফিরে যেত, সবার আনন্দে মুখটা বুকটা ভরে যেত, সবাই সংসারে আনন্দ থাকতো, মনেও সুখ থাকতো। এই কারণে আমার সরকারের কাছে আকুল আবেদন, সেও তো একটা মা, আমি একটা মা। ঈদের আগে যদি বাচ্চাগুলো যার বার করে ফিরিয়ে দিত, আমি অনেক খুশি হতাম, আল্লাহ খুশি হতো। 10 জন যেখানে আল্লাহ সেখানে। কোনো একটা কথায় নাকি বন্দুক ধরে মাথায়, তখন ওদের মনটা কেমন লাগে।